করছি সকলে মিলে। দীপ্তনু চক্রবর্তী, দেবাশিস গোপ, সুয়ারি মারি দেববর্মা, পরপর আপনারা চলে আসবেন। সামনে এগিয়ে যাবেন জয়ন্ত দাস। জয়ন্ত দাস, আপনি সামনে এগিয়ে যাবেন। জয়ন্ত দাস, রাজেশ দাস, দীপ্তনু চক্রবর্তী, আপনারা পরপর চলে আসবেন। লাল গোলাপ এবং অফার তুলে দিয়ে দীপ্তনু চক্রবর্তীর পর দেবাশিস গোপ। আপনাদের করতালি তো চাইতেই হবে না? কি নাম? কিল্লা। আমরা অতিথিদের বরণ করে নিলাম। এবারে মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়, রোহন দাসের পর তন্ময় সাহা। ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আমাদের সঙ্গে আছেন আমাদের দপ্তরের ডিরেক্টর শ্রী নির্মল অধিকারী মহোদয়কে। সবাইকে নমস্কার। শ্রী দীপ্তনু সূত্রধর, শ্রী দীপ্তনু সূত্রধর, তারপরে সেক্রেটারি ইনচার্জ রাবেল হেমেন্দ্র কুমার স্যার এবং আমার সবাইকে আমি দপ্তরের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি সবাইকে এখানে আসার জন্য। অঙ্কুর, জয়নগর। নাজবুন নেশা, নাজবুন নেশা। নেক্সট সবরানির বাজার থেকে। এবারে আমরা বরণ করে নেব স্পেশাল সেক্রেটারি, এ রাজ্যের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয় নিচ্ছেন আমাদের আজকের এই অতিথিকে। এবারে আমরা মাননীয় অধিকর্তা মহাশয় সুয়ারি মারি দেববর্মা, প্রসেনজিৎ জমাতি, একদম এবং মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়, আমরা পরপর তুলে দিচ্ছি সেই অফার দুসারা। প্রথমেই মাননীয় মন্ত্রী মহাশয়কে বরণ করে নেবেন নতুন প্রণতিরিয়া, আপনি সামনে চলে আসবেন। দীপ্তনু মজুমদারের অফার পেতে চলছে। নতুন কাজে যোগ দিতে যাওয়া এরপরে শেখর দেববর্মা, শেখর দেববর্মার হাতে অফার তুলে দেওয়া হবে। শেখর দেববর্মার হাতে আমরা অফার তুলে দিচ্ছি। আপনাদের করতালি আরো জোরদার হতে হবে। এরপরে অনামিকা দাস, অনামিকা দাসের হাতে সঙ্গে রয়েছেন স্পেশাল সেক্রেটারি শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহাশয়, রয়েছেন এরপরে অঙ্কুর দাস। Small befitting program wherein our offer of appointment will be distributed to all of you after a long period of time, and we have witnessed how anxious you people were for the last few months for getting this letter of appointment. তো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, এখানে ধন্যবাদ জানাচ্ছি আমি স্পেশাল সেক্রেটারি রাবেল জিকে এবং আমাদের নির্মল বাবুকে, ডাইরেক্টর ফুড। আজকে একটা স্পেশাল দিন প্রত্যেকের জন্য। এখানে আমি দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, মাস্টার ডিগ্রি, গ্র্যাজুয়েশন
প্রতিটা লেভেল থেকে এখানে অ্যাসপিরেন্টসরা এখানে আছেন এবং সাকসেসফুল ক্যান্ডিডেটস যারা জিআরবিটি ক্র্যাক করেছেন, যারা পড়াশোনার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ট্রান্সপারেন্ট নিয়োগ নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছেন, তাদেরকেই আমরা আজকে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট প্রদান করব। ইনফ্যাক্ট আমাদের স্পেশাল সেক্রেটারি যেটা বলেছেন, ইনিশিয়ালি সবাই পোস্টিং হয় এসডিএম অফিসে, কারণ ফুড দপ্তরের মহকুমা ভিত্তিক কোনো অফিস থাকে না, এসডিএম অফিসই ফুডের অফিস। এখানে এসডিসিরা থাকেন, সাব ডিভিশনাল কন্ট্রোলার, ফুড ইন্সপেক্টররা থাকেন, ক্লারিক্যাল স্টাফরা থাকেন। তো ডেফিনেটলি যেহেতু আপনাদের সকলের এলডিসি হিসাবে সিলেকশন হয়েছে, আপনারা ক্লার্ক হিসাবে সেখানে যোগ দেবেন আপনাদের বিভিন্ন সারা রাজ্যে বিভিন্ন এসডিএম অফিসগুলোতে। এটা একটা বিশেষ দিন প্রত্যেকের ক্ষেত্রে। অ্যাটলিস্ট I am employed, I am no longer unemployed. এই যে মেসেজটা, এই যে স্যাটিসফ্যাকশনটা, বা মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের যে একটা শান্তি, যে আমার ছেলে আমার মেয়ে নাও he has started earning his livelihood. গভর্নমেন্ট চাকরি, প্রাইভেট চাকরি অনেক ডিফারেন্স। আমাদের কাছে যেহেতু আমরা পাবলিক লাইফে আছি, আমাদের কাছে প্রতিদিন প্রতিনিয়ত এমনও মানুষ আসে যে দাদা আমি আপনার অফিসে বা কোথাও ফিল্টারে জল দেবো, ডেলি মাস্টার ডিগ্রি হোল্ডার, আমাকে একটা গভর্নমেন্ট চাকরির ব্যবস্থা করে, ফিল্টারে জল দেবো, আপনার টেবিল পত্র মুছে দেবো, মানে গ্রুপ ডির কথা সে বলছে। কিন্তু প্রেজেন্ট সিনারিওতে our hands are tied up fully. হাই কোর্ট, সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারের গাইডলাইন সেগুলোকে মেনে, নিয়োগ নীতি মেনে আমাদের চাকরি প্রদান করতে হয়েছে। আপনারা জানেন যে গত পরশুদিন পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দপ্তরে প্রায় 1200-র উপর অফার ডিস্ট্রিবিউট করেছেন বিভিন্ন দপ্তর থেকে। তার আগে কৃষি দপ্তর হয়েছে, অর্থ দপ্তর হয়েছে, আমাদের আলোচনার পর্যায়ে ছিল, ফিনান্সে পাঠানো হয়েছে। আমরা একটু সময় নিয়েছি, কিন্তু টোটাল জিনিসটাকে কমপ্লিট করে যাতে ফার্দার কোনো কন্ট্রোভার্সি বা ফার্দার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ গ্যারাকল যেন না আসে, তার জন্য ডাইরেক্টর এবং সেক্রেটারি দুজনে মিলে আমরা বসে সবাই আলোচনার মাধ্যমে আজকে ক্লিয়ার করেছি এবং আজকে ডেটটা আমরা ফাইনাল করেছি। আমার কিছু কিছু সাজেশন থাকবে ডিপার্টমেন্টের মিনিস্টার হিসাবে। অনেককে আমি এখানে ব্যক্তিগতভাবে চিনি, জানি। চাকরি, সরকারি চাকরি বিশেষ করে, এটা ভাগ্যের ব্যাপার। কিন্তু অ্যাটলিস্ট আমার লাইফটা, ফিউচারটা আমি সিকিউর করলাম সরকারি চাকরিজীবী হিসাবে। মানে চাকরি যাওয়ার আর কোনো স্কোপ নেই। কিন্তু আমার সেক্রেটারি সাহেব যেটা বললেন রাভেলজি, যে অনেস্টি এবং সিনসিয়ারিটি নিয়ে এবং জুডিশিয়াস লিডারশিপ কোয়ালিটি, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন। এবং আমি প্রতি জায়গায় যেখানে আমি বক্তব্য রাখি, আলোচনা করি, আমি প্রত্যেককে আমি বলি যে ট্রাই টু এমার্জ এজ এ লিডার হুইচএভার ফিল্ড ইউ আর ফ্রম।